হ্যালো এইচএসসি ২৮ এর শিক্ষার্থীরা, এসএসসিতে কেবলমাত্র তোমাদের পরীক্ষা শেষ হয়েছে। এখন এই মুহূর্তে তোমার করণীয় কি? অবশ্যই প্রথম করণীয়টা হচ্ছে একটা ছোট্ট ব্রেক। সেই ব্রেকে তোমাকে একটু রিফ্রেশমেন্ট বা তোমার যে একটা ট্রমার মধ্য দিয়ে তোমার একটা মানসিক প্রেশারের মধ্য দিয়ে গেছে, সেই প্রেশারটাকে একটু দূর করতে হবে। এরপরে কিন্তু তোমাকে অবশ্যই পড়াশোনায় অভ্যস্ত হতে হবে। কারণ তোমরা জানো যে এসএসসি এবং এইচএসসির ভিতরে অনেকটা পার্থক্য আছে পড়াশোনা সর্ব ব্যাপারে। সো এই ব্রেকের পরে তোমার প্রধান করণীয় কাজগুলো কি? সেটা নিয়ে হচ্ছে আজকের এই ভিডিও। আমি বলব মোট ৫ টা কথা আজকে আমি তোমাকে দেখাবো। যেই ৫ টা কাজ যদি তুমি না করো, তুমি তোমার গোল থেকে অনেকটা দূরে সরে যেতে পারো। চলো দেখা যাক সেই ৫ টা কাজ কি। প্রথম কথা হচ্ছে তোমরা এসএসসিতে সৃজনশীল নির্ভর এবং এমসিকিউকে ভালো করার জন্য অর্থাৎ এ প্লাসকে টার্গেট করে পড়াশোনা করেছো। সেই জায়গা থেকে তোমার বেসিকটা কোনো জায়গা থেকে ঘাটতি থাকতে পারে। যাদের নেই তো আলহামদুলিল্লাহ, যাদের বেসিকে ঘাটতি আছে তাকে অবশ্যই ওই বেসিকটাকে কমপ্লিট করেই কিন্তু এইচএসসির পড়াশোনা করতে হবে। না হলে কিন্তু তুমি পড়ার ক্ষেত্রে অনেকটা বাধাপ্রাপ্ত হতে পারো। সো তোমাকে কি করতে হবে? প্রথমত এই এসএসসি লেভেলের প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা চ্যাপ্টারের কোনো জায়গায় যদি তোমার বেসিকের ঘাটতি থাকে তাহলে অবশ্যই সেটাকে ক্লিয়ার করে নিতে হবে। সেক্ষেত্রে তুমি ইউটিউবের বিভিন্ন ভাইয়াদের ভালো ক্লাস আছে, বেসিক ক্লিয়ার ক্লাসগুলো সেগুলোকে তুমি ফলো করতে পারো। এরপরে আসো যে এতদিন তুমি শুধু এ প্লাস নির্ভর করে হচ্ছে গিয়া একটা পড়াশোনার অভ্যস্ততায় ছিলে। এখন কিন্তু তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট সুন্দরভাবে ক্লিয়ার করে আগাতে হবে। নাহলে পরবর্তী চ্যাপ্টার বা তোমার যে গোল আছে সেইখানে তুমি পৌঁছাতে পারবে না। সো তোমাকে কি করতে হবে? কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে। একেবারে যেই অধ্যায়ের যেই কনসেপ্টগুলো আছে, যেই একটা অধ্যায়ের সেইগুলোকে সবগুলোকে সাজিয়ে পড়ে কমপ্লিটলি ক্লিয়ার করে হচ্ছে সামনের দিকে অগ্রসর হতে হবে। এরপরে আসো অধ্যায়ভিত্তিক একটা সাজানো নোট। তুমি শুরু থেকেই যখন পড়াশোনাটা শুরু করবে এসএসসি ভিত্তিক, সেইখান থেকেই তুমি অধ্যায়ভিত্তিক সুন্দরভাবে সাজিয়ে নোট করে পড়ার অভ্যাস করবে। তাহলে পরবর্তী সময়ে তোমার তো অবশ্যই এরপরে অ্যাডমিশনের বিশাল একটা জার্নি আছে। তো সেই জায়গাতে পৌঁছাতে তোমার অনেকটা কম বাধাপ্রাপ্ত হতে হবে এবং তোমার জন্য এই বিষয়টা ইজি হবে। সো মাস্ট বি তুমি যখন পড়বা অধ্যায়ভিত্তিক তোমার সাজানো নোট থাকলে তোমার জন্য পড়াশোনাটা এবং পরীক্ষার আগের মুহূর্তগুলো তোমার জন্য অনেকটা ইজি হবে। এরপরে আসো, তোমরা এই যুগে সবাই কিন্তু অনলাইন নির্ভর হয়ে গেছে অলরেডি। এখান থেকে ফিরিয়ে আনার কোনো মানে সিস্টেম নেই। তবে তোমরা যদি অনলাইন ভিত্তিক শিক্ষকের দ্বারা পড়াশোনাকে কমপ্লিট করতে চাও, তাহলে তোমার সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে শিক্ষক নির্বাচন। বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে অনেক সুন্দর মানে হচ্ছে গোছানো সাজানো প্লেলিস্ট আছে, এরকম অনেক টিচার আছে এবং অনেক প্ল্যাটফর্ম আছে। তবে তোমাকে সেই জায়গা থেকেই পড়তে হবে যার পড়ানোটা যেইভাবে তুমি পড়তে চাও, সেই যার পড়ানোটা সেইভাবে হচ্ছে পড়ানোর অভ্যাস আছে বা তুমি যেইভাবে শিখতে অভ্যস্ত, সে যদি সেইভাবে ডেলিভার করতে পারে তাহলে তার পড়াটাই হচ্ছে তোমার জন্য সর্বশ্রেষ্ঠ। এর বাইরে অনেক নামডাক বা অনেক ভালো প্ল্যাটফর্ম থাকতে পারে। তবে যেইখানে তুমি তোমার মতো করে নিতে পারবে না পড়াটা, সেইটা কিন্তু তোমার জন্য নয়। তোমার জন্য ওইটাই যেই শিক্ষকের পড়ানোর সিস্টেম তোমার বোঝার সিস্টেমের সাথে মিলে যায়। এইরকম একটা শিক্ষক নির্বাচন করতে হবে। সো তুমি একটা কাজ করতে পারো। শুরুতে তুমি যাদের নাম গতানুগতিক শোনো, যেমন ধরো হচ্ছে অভিদত্ত তুষার দাদা ম্যাথের জন্য পপুলার, এরকম বিভিন্ন নাম শুনবা। যাদের নাম তুমি পপুলারলি শুনতেছো তাদের এই জনপ্রিয় ব্যক্তিদের মধ্যে ইউটিউবে গিয়ে তাদের প্লেলিস্টটাকে সুন্দরভাবে দেখবা যে কার পড়া তোমার সাথে রিলেট করে। তো এইরকম করে হচ্ছে তুমি শিক্ষক নির্বাচন করবা। এই জায়গাটাতে যদি তুমি ভুল করো তাহলে তোমার অনেকটাই মানে হচ্ছে এইচএসসি এ প্লাস বলো, এডমিশন বলো, সব জায়গা থেকে তুমি অনেকটা দূরে সরে যাবা। সো এইটা হচ্ছে তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, যে হচ্ছে একজন শিক্ষক নির্বাচন করা। এরপরে যেটা সেটা হচ্ছে এখন কিন্তু স্যাক্রিফাইস করতে হবে। এসএসসিতে পড়াশোনা অনেকটা সংক্ষিপ্ত ছিল, তারপর হচ্ছে এ প্লাসটাই একমাত্র টার্গেট ছিল, কিন্তু এইচএসসি থেকেই কিন্তু তোমার এডমিশন এ প্লাস তোমার ভবিষ্যৎ সব কিছুই টার্গেট করে তোমাকে পড়াশোনা করতে হবে। সো এইখানে একটা স্যাক্রিফাইসের ব্যাপার আছে। তুমি মাস্ট বি এই সোশ্যাল মিডিয়াটাকে বর্জন করতে হবে। কিভাবে বর্জন
নির্বাচন করবা ভাইয়া যে ভাই আমি একেবারেই মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া আসতে পারবো না, না এটা না। কিন্তু তোমার যেই মানে হচ্ছে অবসর সময়টা সেই সময়টা তুমি একটু ব্যয় করতেই পারো। কিন্তু তোমার পড়াশোনাকে একটা নির্দিষ্ট রুটিনে আনতে হবে। সেই রুটিনের মধ্য দিয়ে তোমার যেন এমন না হয় যে আজকে এইটা হচ্ছে ট্রেন্ডি বিষয়, তো আমি গিয়ে এইটার সাথে তাল মিলাই। আজকে এইটা হচ্ছে সমালোচনা করা যায়, এইটা নিয়ে একটা পোস্ট করা যায়, এই টিচার নিয়ে একটা কথা বলা যায়, ওই ব্যাপারটা নিয়ে এইরকম যে ব্যাপারগুলো আছে এইগুলো থেকে একটু দূরে সরে থেকে নিজেকে সুন্দরভাবে পড়তে হবে। এক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো, শুরু থেকেই তুমি প্রত্যেকটা চ্যাপ্টারকে এইভাবে শেষ করতে পারো যে একেবারে কনসেপ্ট ক্লিয়ার করে বেসিক থেকে একদম শুরু করে শেষ করে সুন্দরভাবে নোট সাজিয়ে তারপর হচ্ছে এক্সাম দেওয়া। বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে এক্সাম দেওয়া। এমসিকিউ এক্সাম হতে পারে। তারপর হচ্ছে সৃজনশীলগুলাকে তুমি দেখতে পারো যে কিভাবে এগুলাকে কমপ্লিট করা যায়। এইভাবে হচ্ছে তুমি শেষ করবা অধ্যায়ভিত্তিক। এবং পরিশেষে তুমি একটা কাজ করতে পারো। এডমিশনে ওই অধ্যায় থেকে কেমন প্রশ্ন আসে সেইটা শুরু থেকেই একটা ধারণা তুমি নেওয়ার জন্য ওখানে একটা সময় দিতে পারো। সো এইটা হচ্ছে ব্যাপার। তুমি এই ৫ টা কাজ যদি করো তাহলে ইনশাআল্লাহ তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে। সো আমি অবশ্যই বলব এই ব্যাপারগুলোতে তুমি সতর্ক থাকবে। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সকলকে।